রাধে তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি না খুব ভালো আছি। আশা করি তোমরাও ভালো থাকবে, আমিও ভালো থাকবো। বিয়ে বাড়ি ঘুরে ননদের বিয়ে এত খেয়েছি, এত নাম হয়েছে, এত আনন্দ করেছি সেটা আর বলা যাবে না। খুব খুব আনন্দ করেছি। তা যাই হোক, সকালবেলা উঠে আমি তাড়াতাড়ি করে চলে এসে আমার ডিউটি আমি চলে গেছি, আমি আর আমার বর। তাড়াতাড়ি কাজ করে এদিকে দেখো বিকেলবেলা ফিরে দেখছি ট্রেনে আস্তে আস্তে তোমাদের সাথে দেখালাম যে আমি কখন বাড়ি ফিরেছি বিকেলবেলা। তো বিকেলবেলা এসে দেখছি আমার বাড়ির সামনে এত জল জমে গেছে, সেখানে আমার ছোট যার ছেলেটা বাইরে বেরিয়ে গেছে। ঘরের দরজা খোলা ছিল, তাই তখনও বেরিয়ে গেছে, ওর মা বুঝতে পারেনি। তাই দেখো ধরে নিয়ে যাচ্ছে, যাবে না। তাই সাবান টাবান মাখিয়ে তাকে ঘরে তুলেছে। 2-3 দিন আগে বাড়ি ছিল, বিলের দিকে একটু মাছ ধরতে গেছিলো। এদিকে দেখো বড় বড় বাগদা চিংড়ি হয়েছে 5টা-6টা মতন, আর এদিকে ছোট পার্শে মাছ চিংড়ি মাছগুলো হয়েছে। উনি বাড়ি ছিল, তাই কেটে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিল। আর আমি দেখো ডিউটি থেকে এসে আমরা দুজনে মিলেই হাতে কাজে লেগে পড়েছি। এদিকে হবে চিংড়ি মাছের মালাইকারি, এদিকে হবে পুঁই শাক দিয়ে ভেন্ডি দিয়ে সব রকম দিয়ে একটা চচ্চড়ি মতন। তাহলে তো দুজনে মিলে কাজ না করলে কাজ তো এগোবে না। আর এদিকে ছেলে গেছে পড়তে, মেয়ে গেছে পড়তে, বাড়িতে অলরেডি কেউ নেই। ছেলে মেয়ে আশায় বসে থাকে আমার বাবা মা কখন কাজ করে আসবে আর আমরা ভালো মন্দ রান্না করবো আর ওরা খাবে। আর মাঝে মাঝে খাবার টাবার আনা সেই আশায় বসে থাকে। তা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে দেখো আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আর নারকোলটা কুড়ে নারকোলের দুধটা বের করা হয়ে গেছে। লাল লাল করে চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে আদা রসুন টমেটো সব কিছু মিক্সারে পেস্ট করে নিয়েছিলাম, নিলে তেলের ওপর দিয়ে দিয়েছি। এবার যা লাগে নুন হলুদ মশলা সব কিছু দিয়ে কষতে কষতে হয়ে গেছে। একটা কথা কি জানো, গ্রাম আর শহর বলে কেন, গ্রামে সবসময় পাচা, কে কি করলো কার বাড়ি কী হলো সারা দিনটা এইভাবে চলে যায়। কে ভিডিও করছে কে ভিডিও করছে না, কেন বাবা তোদের অত মাথা ব্যথা কিসের জন্য, আমি তো ভেবে পাই না। আর শহর শহর কারুর সাথে কারুর পাচা না, কারুর সাথে কোনো কথা না, যে যার মতন খুবই ভালো থাকে। যেহেতু আমার বাপের বাড়ি শহরে, সত্যি আমার শহর খুব ভালো লাগে, গ্রামও ভালো লাগে, কিন্তু এত যে পাচা করে এত কথা হয় তার জন্য সত্যি আমার অতটা ভালো লাগে না। যেহেতু আমি কাজে এখন বেরোচ্ছি, তার জন্য মানুষের কত রকম কত কথা। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো মশলাটা কষা হয়ে গেছে, নারকলের দুধটা দিয়েছি। তাহলে একটু গুঁড়ো লঙ্কা দিলে কত সুন্দর লাগবে। আমার বর তো খাবে না, তাই 4-5টা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছে। নামানোর আগে হালকা একটু গরম মশলা আর একটু ঘি দিয়েছি, কেমন লেগেছে সেইটা তোমরা জানিও। এইদিকে তেলের ওপরে 5 ফোড়ন আর একটু পেঁয়াজ দিয়েছি, যে ওই চচ্চড়িটা করবো বলে। আর ছোটো ছোটো চিংড়ি মাছগুলো ছিল ওর মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলো দেবো। সকালবেলায় এত তাড়া থাকে, আমি ভিডিও করা শুরু করতে পারি না, মানে কোনো কিছু কাজকর্ম আমি দেখাতে পারি না। তখন মনে হয় ট্রেনটা ধরবো কখন আর আমি যাব। একটুখানি যদি লেট হয়ে যায় আমি কিন্তু ট্রেনটা ধরতে পারবো না, ঠিক আছে? তাই জন্য আমি সকাল থেকে না কোনো কিছুই দেখাতে পারি না। আজকে সন্ধ্যাবেলা থেকে কী কী করলাম সেটাই তোমাদের সাথে আমি দেখাচ্ছি। এদিকে দেখো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। উনি তো এটা খাবে না, তাই জন্য আমি লঙ্কার গুঁড়ো জিরে মশলাপাতি সব কিছু দিয়ে, আর এই যে সব রকম হরেক রকম মাল ছিল সেটাই ঢেলে দিয়েছি চচ্চড়ি। আমার এত ভালো লাগে, এই চচ্চড়ি দিয়েই আমার একতলা ভাত খাওয়া হয়ে যাবে। কেন আমি ওই যে চিংড়ি মাছের মালাইকারি আমার একদমই ভালো লাগে না। আর তরকারিটা হবে গারাসা তরকারি, মানে মানে ভালোই লাগে খেতে, ঠিক আছে? তোমরা খেয়ে তোমরা বলো। তাই এদিকে দেখো মশলার জায়গাটা দেখছি, মশলাগুলো ঢালতে গিয়ে দেখছি খুব নোংরা হয়েছে, তাই কৌটোগুলো সব নাবিয়েছি, নাবিয়ে সার্ফ দিয়ে ধোবো। তার জন্য আগে ওই থাকটা আমি মুছে নিচ্ছি। এই থাকটা অন্ত বলতে গেলে আজকে 7 থেকে 8 বছর হয়ে গেছে, তাই এই মশলা রাখার জায়গাটা নেই বলে তাই ওখানেই আমি মশলাগুলো রাখি। এই পিঁড়েটা দেখছো আমার ভাই এনে দিয়েছে নিজের হাতে তৈরি করে, আমি যত্ন করে গুছিয়ে রেখে দিয়েছি। তার মধ্যে একটা রুমাল পেতে দিয়েছি, সেখানে আমি চামচ খুন্তি ফুন্তি যা থাকে ওইখানটা আমি রাখি। দেখো ঘর বাড়ি নোংরা হলে কারোরই ভালো লাগে না, সবসময় সে ছোটো ঘর হোক আর বড় ঘর হোক, সবসময় মনে হয় যে সুন্দর করে গুছিয়ে রাখি। তা আশা করি সবাই গুছিয়ে রাখে, এখন কেউ নোংরা রাখে না। আমার ঘরের খাটটা ছিল না, যেন ঘরটা যেন আমার সত্যি কেমন লাগতো। এখন আমার ঘরে খাট চলে এসেছে, আমি সত্যি খুব খুশি হয়েছি। তা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চলে গেলাম বারান্দায়। এদিকে দেখো বাইরে বৃষ্টি পড়ছে, আমি বারান্দায় বসে বসে সব কৌটো যে বাসন টাসনগুলো আছে সবই ওখানে মাজবো। এইদিকে এইগুলো পরিষ্কার করছি একটা কারণ আছে,
কেন পরের দিন হচ্ছে বউ ভাত, যেদিন আমাদের বাড়ি সবাই যদি চলে আসে তার জন্য একটু পরিষ্কার টরিষ্কার করলাম ঘর বাড়িগুলো। এমনি তো ঘর বাড়ি পরিষ্কার থাকে, কিন্তু সময় পাওয়া যায় না, কে কেমন করে রেখে দেবে তার কোনো ঠিক নেই। তাই জন্য আমি সব পরিষ্কার করে রেখে দিয়েছি। এদিকে দেখো গ্যাসটা সাবান দিয়ে মুছে পরিষ্কার করে গামছাটা দিয়ে মুছছি। কেন দেখো শুকনো করে মুছলে সারাক্ষণ তো রান্না করা হয়, জল সব কিছু থাকে সার্ফ টার্ফ লেগে, তাই দেখো শুকনো গামছাটা দিয়ে মুছছি। কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। ঘাড়ে একটা গামছা, সে কাজ আর শেষ হচ্ছে না, রাত তখন 10টা বেজে গেছে, আমি কাজ করে যাচ্ছি। ওইদিকে মাজা ঘষা সব কমপ্লিট হয়ে গেছে, আমি সব গ্যাসের পাশে নিয়ে এসেছি, এইখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু গোছাবো। এদিকে দেখো মশলার কৌটোরা মশলাগুলো সাজিয়ে থাকের মধ্যে রেখেছি, কেমন লাগছে সেটাই তোমরা আমাকে বলবে, ঠিক আছে? দেখতে কিন্তু খুবই ভালো লাগে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে। আমার এত ক্লান্ত হয়ে গেছি, তখন মনে হয় যে আর ভালো লাগছে না, এবার গিয়ে ঘুমিয়ে পড়ি। এদিকে দেখো খাটের মধ্যে একটা কি পোকা এসছে, আমি নিজেও জানি না, চোখগুলো লাল, আর আমি বলতে পারবো না এই পোকাটা কি। অনেকক্ষণ দেখার পরে দেখি আস্তে আস্তে বেয়ে বেয়ে আমার খাটের দিকে চলে গেল, তাই একা একাই চলে গেছে। তা আজ ভিডিওটা অবধি, পরের দিন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে